নাভির নিচে। তাহলে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধাই কি উত্তম। নাভির নিচে হাত বাঁধাই উত্তম। আওয়াজ করে বলো উত্তম। তাহলে আমরা নামাজের মধ্যে কিভাবে হাত বাঁধবো মনে আছে? তারপরে হাত ছেড়ে দিয়ে কোথায় আসবে? নাভির নিচে না নাভির উপরে? নাভির নিচে। এবার যেন ভুল না হয়, এবার ছেড়ে দাও, এবার এভাবে নামাজ পড়তে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি করবো আমরা? প্রথমে কাতার সোজা করবো। ফাঁকা হবে না? ফাঁকা হবে না? ফাঁকা যেন না থাকে। 2 নম্বর কথা হলো যখন তাকবীর বলবো আল্লাহু আকবার, হাত উঠাও, তাকবীর বলো সবাই, আল্লাহু আকবার, তাকবীর বলো সবাই। হাত উঠে রাখো, কান পর্যন্ত হাত উঠাও। যেভাবে হাত উঠাও আমি দেখি। হাত বাঁধতে হবে না, কান পর্যন্ত হাত উঠিয়ে রাখো। ঠিক আছে? এভাবে আসে তো? আমাদের খেয়াল করে এমন যেন হয়, একবার কেবলার দিকে আমাদের তাকাও সবাই, এমন যেন হয়, এমন কেবলার দিকে থাকবে। যেমন অনেকে এমন করছে, যেমন এমন। ঠিক আছে? এই 2 হাতে বৃদ্ধাঙ্গুলি 2 গায়ে লতি বরাবর থাকবে। মনে থাকবে সবাই? এভাবে হাত উঠাবা। এখন হাত বাঁধো, প্রথমে এভাবে হাত বাঁধো সবাই। হাত এভাবে আমাকে দেখা, ধরাও, এভাবে হাত বাঁধো, ধরে হাত ধরলো এইভাবে। তারপরে হাত ছেড়ে দাও। হাত ছেড়ে কোথায় আসছে? তাহলে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধে কি নবীজির এটাই সুন্নাত। নবীজির সুন্নাত মনে থাকবে? কোথায় আছে দলিল? মুসান্নাফে ইবনে আবি শাইবা। বলো মুসান্নাফে ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 320, হাদিস নাম্বার 3959। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 320, হাদিস নাম্বার 3959। তাহলে আমরা আজ থেকে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বো। কেমন? মনে থাকে সবার? নাভির নিচে হাত বাঁধা কি উত্তম। এটা নবীজির সুন্নাত। মনে থাকবে সবার? আজকে এই পর্যন্ত। হাত সোজা রাখো তো সবার। না একামত দাও, এই রুহুল দিয়ে একামত সুন্দর করে। মা খরা যদি ঘুরে যায় হাত